একটা সরলরেখার সমীকরণ থেকে কিভাবে ঢাল বের করবো সেই ঢাল বের করার কৌশলটা অতি সহজে শিখিয়ে দেবো। এই জন্য দুটি সূত্র আমাদের প্রথমে জানতে হবে। সূত্র দুটি হচ্ছে, একটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx, এখানে m হচ্ছে ঢাল, এখানে এই mটা হচ্ছে ঢাল। এবার যেই সূত্রটা জানতে হবে, মূল বিন্দুগামী নয় এমন সরলরেখার সমীকরণ y = mx + c, এখানে m হচ্ছে ঢাল, c হচ্ছে y এর ছেদক। এই দুটি সূত্র জানতে হবে, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি থেকে 11.4 এর যে ম্যাথগুলো সলভ করার জন্য অথবা 11.3 এর ম্যাথগুলো সলভ করার জন্য এই সরলরেখার সমীকরণ দুটি জানতে হবে। এবার যে অঙ্কটা ম্যাক্সিমাম সময় আসে সেটা হচ্ছে x - 2y - 10 = 0 এবং 2x + y - 3 = 0 রেখা দ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল বের করো। অর্থাৎ এই দুটি সরল রেখা দেওয়া আছে, এই সরল রেখা থেকে ফার্স্ট অফ অল ঢাল বের করতে হবে, সেই ঢালের গুণফল বের করতে হবে। এখন সরল রেখা থেকে কিভাবে ঢাল বের করব সেই জিনিসটা আমরা শিখাবো। এবার তোমাকে এই দ্বিতীয় নাম্বার সূত্রটার দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যখন মূল বিন্দুগামী নয় এমন সরলরেখার সমীকরণ, এখানে শুধু y এর সাথে কোনো সহগ থাকতে পারবে না, অতএব এই সমীকরণের অর্থাৎ এই সূত্রের সাথে কম্পেয়ার করে এই সমীকরণটা আমরা সলভ করছি। 1 নং সমীকরণ, 1 নং সমীকরণে আছে x - 2y - 10 = 0। এখান থেকে আমরা ঢাল বের করব, অর্থাৎ সব সময়ের জন্য y যেটা সেটা হচ্ছে সমান সমানের বাম পক্ষে রেখে দেবো, -2y = x আছে প্লাস, পক্ষান্তর করব মাইনাস, 10 আছে মাইনাস, পক্ষান্তর করব প্লাস। এবার এখানে এই y এর সাথে কোনো সহগ থাকা যাবে না, y এর সাথে যেহেতু -2 আছে সহগ, এই -2টা আমরা গুণ করে দিব, অর্থাৎ এই -2 দ্বারা আমরা গুণ করে দিলাম। এবার y = এই -2টা আমরা -x এর নিচেও দিব, +10 এর নিচেও দিব, অর্থাৎ -x এর নিচে -2 প্লাস 10 এর নিচে -2। এখান থেকে আমাদের 1 নং সমীকরণটা মাইনাস মাইনাস কাটাকাটি গেলে এখান থেকে আমাদের হাফ এক্স প্লাসে মাইনাসে মাইনাস 5 2 10, অর্থাৎ এই সূত্রটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, এখান থেকে y = হাফ এক্স মাইনাস 5, অর্থাৎ এই হাফ হচ্ছে এই সমীকরণের ঢাল, অর্থাৎ এটা হচ্ছে ঢাল। এবার দ্বিতীয় সমীকরণটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি, দ্বিতীয় সমীকরণ কি আছে, অর্থাৎ 2x + y - 3 = 0। এখান থেকে আমরা yটাকে বাম পক্ষে রেখে 2x প্লাস মাইনাস করে দিব, 3 মাইনাস, এখানে আমরা প্লাস, 3 মাইনাস আছে, এখানে আমরা প্লাস করে দিব। এখান থেকে দেখা যায় y = -2x + 3, অর্থাৎ এই x এর সাথে আছে -2, এখান থেকে ঢাল হচ্ছে -2। এখন আমাদের কি করতে হবে, ঢাল দ্বয়ের গুণফল। দুটো সমীকরণ থেকে আমরা ইতিমধ্যে ঢাল পেয়ে গেছি, এখন ঢাল দ্বয়ের গুণফল, অতএব ঢাল দ্বয়ের গুণফল, ঢাল দ্বয়ের গুণফল কি দাঁড়াবে, এখান থেকে আমরা হাফ আর এখান থেকে আমরা -2 যদি গুণ করে দিই, ইকুয়াল টু কত দাঁড়ায়, -1 দাঁড়াবে। কত হবে, ঢাল দ্বয়ের গুণফল হবে কত, -1। এভাবে একটা সরল রেখার সমীকরণ থেকে ঢাল বের করে ঢাল দ্বয়ের গুণফল করতে পারবো। এবার শর্ট টেকনিক কি, যে আমরা এই y যদি আমরা সিঙ্গেল থাকতে হবে সূত্রের সাথে কম্পেয়ার করে, y এর সাথে কোনো সহগ থাকা যাবে না, তাহলে এই y এর সহগটা অবশ্যই গুণ হয়ে যাবে। তখন এই যে y এর সহগটা এখানে যদি গুণ হয়, অবশ্যই এখানে মাইনাস, এখানে হাফ হবে, মাইনাস হাফ হবে। আর এখান থেকে তো x এর সাথে সহগ আসি আর y এর সাথে কোনো সহগ নেই, অতএব এখান থেকে -2 হবে। তো এখান থেকে যখন আমাদের যখন হাফ বের হবে আর এখান থেকে -2 বের হবে, তখন গুণ করলে আমাদের কত, -1 হয়ে যাবে। এভাবে টেকনিক দিয়ে তুমি সহজে যে কোনো সমীকরণের সরলরেখার সমীকরণের ঢাল বের করে গুণ করতে পারবে।